অর্থাৎ বৃহস্পতিবার উপকূলের কাছাকাছি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি তাপমাত্রা সেভাবে খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস সূত্রে খবর। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটের ওপর আবহাওয়া একই রকম থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত দার্জিলিংয়ে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এদিকে এই যে বৃষ্টি লোকালাইজ অ্যাক্টিভিটির জন্য এই বৃষ্টি বলেই মনে করা হচ্ছে। তাপমাত্রার ক্ষেত্রে আগামী 5 দিন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। নিয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। 8 তারিখ নাগাদ উপকূলের কাছাকাছি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সাইডটা দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া 7 তারিখে অন্যান্য জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ। আদারওয়াইজ আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে 7 তারিখে শুধু দার্জিলিংয়ের সাইডে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না আগামী 5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 30 থেকে 31-এর কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 21 ডিগ্রি কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা এখন খুব একটা বেশি নেই, মোটামুটি 31 ডিগ্রি কাছাকাছি রয়েছে বেশিরভাগ জায়গাতে, এবং এটা আগামী 4-5 দিন কন্টিনিউ করবে। তাপমাত্রা কিছুটা বাড়বে 11 তারিখের পর থেকে, দিনের বা রাতের তাপমাত্রা দুটোই কিছুটা বাড়বে 11 তারিখের পর। বৃষ্টিপাত খুব একটা লোকালাইজড বলা হয়েছে, যেটাও বলা হয়েছে জাস্ট পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 7 তারিখ। লোকালাইজড অ্যাক্টিভিটির কারণে না, সেরকম কিছু সতর্কবার্তা নেই, মেনলি পরিষ্কার ওয়েদারই।